আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষী, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, ছোট বড় সকলের প্রতি জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম হাজার কোটি শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রিজিকদাতা, দয়াময় দয়াসাগর রহমান রাহিম রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আজ আমি আপনাদের মাঝে কথা বলতে পারতেছি, সেজন্য আবারও হাজার কোটি শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে। প্রিয় বন্ধুরা, আমি গত 2 দিন আগে আমার একটা স্ট্রোক হয়। বিগত 5 বছর আগে এরকম একটা হয়েছিল আমার, ব্রেন স্ট্রোক যাকে বলা হয়। সাথে সাথে চিকিৎসা নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ সুস্থতা লাভ করি। এবং গতকালকে আমার প্রিয় কর্মস্থল, মানে গত 2 দিন আগে আমার প্রিয় কর্মস্থল আমার এরকম একটা পর্যায়ে চলে যায়। আমার শরীর খুব খারাপ লাগে এবং আমি কোনো কিছু স্মরণ করতে পারতেছিলাম না। আমার ডাইন চোখে আমি কম দেখতে পাই। আমি ছুটি নিয়ে চলে আসি। পরবর্তী দিন আমি আবার আমার প্রিয় কর্মস্থলে যাই এবং ডাক্তারের শরণাপন্ন হই। আমাদের অফিসে যে ডাক্তার থাকে, ডাক্তারের শরণাপন্ন হওয়ার কারণে ডাক্তার প্রেশার মাপে সব কিছু উপলব্ধি করে বুঝতে পারে যে আমার অবস্থা খুবই সিরিয়াস। সাথে সাথে আমাকে হসপিটালে রেফারেন্স করেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর উত্তম কুমার, ওনার শরণাপন্ন হয়ে আজকে আমি আলহামদুলিল্লাহ আপনার দরবারে হাজার কোটি শুকরিয়া জানাই আল্লাহর দরবারে যে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারতেছি, কথা বলতে পারতেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে একটু সুস্থতা বোধ করতেছি, যদিও রিস্ক থেকে যায়। ডাক্তার বলছে যে আরেকবার হলে খুবই ভয়াবহ অবস্থা হবে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে ফিরে আসতে পারছি, কথা বলতে পারতেছি, এটা আমার অনেক পাওয়া। আমি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় কর্মস্থল নিট এশিয়া গ্রুপের আমার বস এবং আমার স্যার জসিম স্যার, আমার বস মিজান বস, আমার সহকর্মী যারা আছেন এবং ডাক্তার যারা আছেন, মানব সম্পদ বিভাগের যারা আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আন্তরিক সহযোগিতায় বা সহযোগিতায় আমি আজ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, সুস্থ আছি, আপনাদের মাঝে ফিরে আসতে পারছি, কথা বলতে পারতেছি। প্রিয় বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো গল্প নিয়ে নাটক নির্মাণ করতে পারি, ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি, ভালো বিনোদন উপহার দিতে পারি। আমি ছোট্ট করে বলি, 1998 সাল থেকে আমি টেলিভিশনে কাজ করি। আমার জীবনের প্রথম কাজ আবুল হায়াত আঙ্কেলের সাথে, ধারাবাহিক বন্ধন 21 টিভির, এবং একের পর এক আমি অনেক টিভি নাট্য ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্বের সাথে কাজ করছি। আমার স্বপ্ন অনেক বড়, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু উপহার দিতে পারি। আমার প্রযোজনা প্রতিষ্ঠান টেক সিকোয়েন্স প্রোডাকশন, আপনারা জানেন যে বাংলাদেশ চলচ্চিত্র বিএফডিসি থেকে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে একটা সিনেমা মহৎ করছি এবং আরেকটা সিনেমা করছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। বর্তমান আমার 0 থেকে শুরু করছে আবার জেএস এন্টারটেনমেন্ট, 2টা প্রতিষ্ঠানে, আমার 2টা প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই। সুন্দর সুন্দর বিনোদন, নাটক, টেলিফিল্ম এবং ভালো গানের মিউজিক ভিডিও আপনাদের উপহার দিতে চাই। আমি এমএস সুবিল পাটোয়ারি সাগর, প্রযোজক পরিচালক, টেক সিকোয়েন্স প্রোডাকশন, টিএসপি এবং জেএস এন্টারটেনমেন্ট। আমি স্বপ্ন দেখি সবসময় মানুষের জন্য। আমার গল্পে, আমার কথায়, আমার কাজে, আমার নির্মাণে মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা বেদনাগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। যদিও বিগত 17 বছর আমি কোনো কাজ করার সুযোগ পাইনি বা আমাকে দেওয়া হয়নি, তো সামনের দিনগুলোতে আমি চেষ্টা করতেছি ভালো ভালো কাজ করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে যে কথাগুলো বলার জন্য আসছি, সর্বপ্রথমে আমি আমার বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী
সহকর্মী যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট, অনুপ্রেরণা নিয়ে আমি এত দূর এগিয়ে আসছি, আরও বহু দূর এগিয়ে যেতে চাই। আমি যদিও অনেক যুদ্ধ করে বেঁচে আছি, কারণ আমাকে সাপোর্ট দেওয়ার মতো আমার এমন কাউকে আমি পাইনি যে আমাকে সাপোর্ট দিবে, সহযোগিতা করবে, আমার পাশে দাঁড়াবে, এমন কাউকে আমি পাইনি। তো আলহামদুলিল্লাহ, যার কেউ নেই তার উপর আল্লাহ আছে। মহান রব্বুল আলামিন সার্বিকভাবে আমাকে তার করুণার, তার রহমতের ছায়াতল আমাকে রাখছে। আমার প্রিয় কর্মস্থল নিট এশিয়া লিমিটেডে আমি চাকরি করি, প্রায় 4.5 বছর অতিবাহিত হলো। আমি আমার শ্রদ্ধেয় স্যার জসিম স্যার, আমার মিরান বস এবং আমার সহকর্মী ভাই বোন যারা আছে সকলের সার্বিক সহযোগিতা পাইছি। আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করতেছি তাদের প্রতি। এবং মানব সম্পদ বিভাগের আমার যে স্যারেরা আছেন এবং ডক্টর যারা আছেন, আমি চিরকৃতজ্ঞ, কারণ আমার যে কোনো সমস্যা ওনারা আমাকে সার্বিকভাবে সহায়তা করেন, সাপোর্ট করেন। তা নাহলে আজকে আমি বেঁচে থাকতে পারতাম না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সত্যি সেটাই প্রমাণিত হলো আমার নিট এশিয়া গ্রুপে চাকরির সুবাদে। প্রিয় বন্ধুরা, যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, আমার সাবস্ক্রাইবার আছেন, অনেকে প্রশ্ন করেন যে শুধু বলেন, কাজ করেন না কেন? বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, 17 বছরে আমার স্বপ্নগুলোকে ধুলায় মিশিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমি কোনো কাজ করতে পারিনি। বিগত সরকার পতনের পরে আমি আশুলিয়াতে জেএস এন্টারটেনমেন্টের ব্যানার খুলে আমি ছোট্ট একটা অফিস নিই এবং কিছু নতুন ছেলে মেয়েদেরকে অভিনয় প্রশিক্ষণ দিই, আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। ভালো গল্পের কাজ ভালো আর্টিস্ট দিয়ে করতে হয়, আর ভালো গল্পের কাজ করতে গেলে ভালো অ্যামাউন্ট লাগে, ভালো বাজেট লাগে। আমি সেই পরিমাণ এখন আগাইতে পারিনি, তবে ইনশাল্লাহ দোয়া করবেন, খুব শীঘ্রই ভালো ভালো টেলিভিশন নাটক আমি উপহার দেবো। আমি এমএস রুবেল পাটোয়ারি সাগর আমার সৃষ্টির মাধ্যমে, আমার গল্পের মাধ্যমে, আমার পরিচালনার মাধ্যমে, আমার অভিনয়ের মাধ্যমে আমি বেঁচে থাকতে চাই। মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, বাস্তবতাকে ফুটিয়ে তুলতে চাই নাটকের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, আজকে যে কথাটি শুধু বলার জন্য এখানে আসছি, আমি খুবই অসুস্থ। ডাক্তার আমাকে বলছে অতিমাত্রার চিন্তা করা যাবে না, টেনশন করা যাবে না, ডিপ্রেশনে ভোগা যাবে না। প্রিয় বন্ধুরা, যার চিন্তা আছে, টেনশন আছে, ডিপ্রেশন আছে, সেই বুঝে তার পৃথিবীটা কীরকম। আমি শুধু আপনাদেরকে একটা বলবো, জীবনে যাই কিছু ঘটুক না কেন, নিজেকে ভালোবাসুন, নিজেকে তৈরি করুন, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের যত্ন নিন, নিজের মতো করে বাঁচুন। জীবনে যাই কিছু হোক না কেন, নিজেকে ভালোবাসতে শিখুন। যিনি সৃষ্টিকর্তা, দমে দমে তাকে স্মরণ করুন। কে কী বলবে দেখার বিষয় নেই। আমি পাপী, এটা বিচার কখনো মানুষ করতে পারবে না, এটা বিচার করবে মহান রব্বুল আলামিন। সো পাপকে নয়, পাপীকে নয়, পাপকে ঘৃণা করুন। নিজেকে ভালোবাসুন, কাজকে ভালোবাসুন, কাজের মাধ্যমে অবশ্যই একদিন সফলতা আসবে। আমি বিশ্বাস করি আমার লক্ষ্যে আমি একদিন পৌঁছাবই। সকলের ভালোবাসা আমি পাবো, সকলের মন জয় করব। ভালো গল্প, নাটক দিয়ে আমি সকলের মন জয় করব। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমার পেজগুলা ফলো দিবেন, আমার আইডিগুলো ফলো দিবেন, আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট, সহযোগিতা, অনুপ্রেরণাই আমার এগিয়ে যাওয়ার প্রত্যয়। প্রিয় বন্ধুরা, আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সহকর্মী, ভাই, বন্ধু এবং শ্রদ্ধেয় জসিম স্যার, আমার বস মিরান বস, মানব সম্পদ বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী, নিট এশিয়া গ্রুপের সকলের প্রতি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।